একটা বনে একটা ছোট্ট ছাগল তার মা বাবার সাথে থাকতো। তারা খুব আনন্দে থাকতো। নদীর ধারে তাদের বাসা ছিল। সারাদিন খেলাধুলা, খাওয়া দাওয়া করে তাদের জীবন খুব সুন্দর চলছিল। তারা খুবই সুখী ছিল। এইদিকে সেই বনে একটা শিয়াল তাদের আশেপাশেই একটা গুহায় থাকতো। একদিন ছাগলেরা মাঠে চড়ছিল। তখন শিয়ালটি তাদেরকে দেখতে পায়। তখন শিয়াল বলল, এ কি? এই ছাগল দুটোর আবার কবে বাচ্চা হলো? এ তো কচি ছাগল ছানা। এর মাংস তো খুব সুস্বাদু হবে। একে যদি একবার কাছে পাই, ঘাড় মটকে ভোজন করব। কিন্তু দুই ছাগলের কাছ থেকে ওকে তো ধরতে পারবো না। এর কোনো উপায় বের করতে হবে। সন্ধে হয়ে যায়। ছাগলেরা তারা তাদের বাসায় ফিরে। রাত্রে যখন তারা বাসায় ছিল, মা ছাগলের মাথায় চিন্তা আসে। সে ভাবে, এই জঙ্গলে অনেক হিংস্র জন্তু আছে। আমি আমার বাচ্চাকে তাদের কাছ থেকে রক্ষা করব কিভাবে? তখন মা ছাগল তার ছানাকে বলল, আমার ছাগল ছানা, তুমি আমাদের সাথে সবসময় থাকবে। একা একা কোথাও যাবে না। এই জঙ্গলে অনেক হিংস্র জন্তু আছে। তুমি তাদের কাছে থেকে দূরে থাকবে। তাদের কাছে ঘেঁষবে না। হ্যাঁ আমার ছানা, তুমি তোমার মায়ের কথা শুনবে, অন্য কারোর কথা কানে দেবে না, বুঝেছ? পরের দিন সকাল হয়। ছাগলেরা মাঠে চড়ছিল। এইদিকে একটা ঝোপ থেকে শিয়াল তাদেরকে লক্ষ্য করছিল। সুযোগের অপেক্ষায় ছিল। ছাগলেরা সবাই খুব মন ধরে ঘাস পাতা খাচ্ছিল। ঘাস পাতা খেতে খেতে বাচ্চা ছাগলটি তাদের মা বাবার কাছ থেকে অনেকটাই দূরে চলে গেছিল। তার মা বাবারা এটা বুঝতেই পারে নাই। এদিকে সুযোগ বুঝে শিয়াল তখন ঠিক করলো, এই তো ভালো সুযোগ, হাতছাড়া করা যাবে না। এমন সুযোগ আর কে পায়? না না, দেরি করে লাভ নাই। ছাগল ছানাকে এখনই পাকড়াও করতে হবে। না, যাই কাছে। শিয়াল ছাগল ছানার কাছে যেতে লাগে। তার কাছে এসে বলল, কি গো ছাগল ছানা, কেমন আছো? আমি তোমার আত্মীয়। তোমাদেরকে সবসময় আমি দেখতে পাই। আমি তোমার মা বাবার বন্ধু। ভয় পেও না। তোমার মা বাবা আর আমি একসময় একসাথেই থাকতাম। এ কথা শুনে ছাগলছানা বলল, আমি তো তাহলে তোমাকে কোনোদিন দেখিনি। কোনোদিন তোমার কথা মা বাবা তো বলেনি। তুমি কে? দূর বোকা ছাগল, ওরা হয়তো বলতে ভুলে গেছে। একদিন না একদিন আমার কথা তোমাকে বলতো। তুমি জানো, তোমার মা বাবা আর আমি একসাথে ওই কাছের গুহায় থাকতাম। তুমি জন্ম নেওয়ার পর ওরা ওই নদীর ধারে বাসা বানালো। তখন থেকে আমি একাই থাকি। ছাগলছানা এ কথা শুনে তার অনেকটাই মন গলে যায়। তবু ছাগলছানা বলল, আমি কি করে মানবো যে আমার মা বাবা তোমার সাথে থাকতো? কারণ ওখানে আছে সবুজ সবুজ ঘাস পাতা, অনেক খাবার, আর আছে আমাদের থাকার জায়গা। তুমি দেখতে চাইলে দেখাতে পারি। ছাগলছানা এ কথা শুনে আর থাকতে পারে না। তখন ছাগলছানা বলল, সত্যি বলছো তুমি? আমাকে দেখাবে? যাব, কিন্তু কিন্তু আবার কি? তোমার মা বাবার কথা ভাবছো? ওদের বাদ দাও। তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর ওদের বলবো। ওদের নিয়ে তুমি চিন্তা করো না। আমি ওদেরকে ঠিক পরে বুঝিয়ে বলবো। ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি। আমাকে আবার এখানেই দিয়ে আসবে। কোনো চিন্তা নেই, এই যাব আর আসবো। শিয়াল তার গুহার দিকে ছাগলছানাকে নিয়ে যেতে লাগলো। শিয়াল তো এই সুযোগের অপেক্ষায় ছিল। বেচারা ছাগলছানা জানতো না তার সাথে কি হতে চলেছে। দেখো দেখো কত ঘাস পাতা। এখানে তুমি যত ইচ্ছে খাও, কেউ কিছু বলবে না। ছাগলছানা এত ঘাস পাতা দেখে সে খেতে লাগলো। সে মনে প্রাণে খাচ্ছিল। তখন মনে মনে শিয়াল বল, এই তো সুযোগ পেয়ে গেছি। এখন এই ছাগলছানাকে এখানেই ধরে মেরে গুহার ভিতরে নিয়ে ভালো করে ভোজন করব। শিয়াল তখন ছাগলছানার কাছে এগিয়ে আসে।
তারপর ছাগলছানার উপর হামলা করে আর ছাগলছানাকে সেখানেই মেরে ফেলে ছাগলছানাকে গুহায় নিয়ে এসে তাকে খেতে লাগে। এদিকে মা ছাগল হঠাৎ লক্ষ্য করে তাদের বাচ্চা ছাগল সেখানে নেই। সে বাবা ছাগলকে বলল, কই গো, আমাদের বাচ্চা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তাই তো, কোথায় গেল আমাদের ছাগলছানা? চলো তাকে খুঁজি, ও তো এখানেই ছিল। তারা এদিক ওদিক খুঁজতে থাকে। তাদের নিজেদের গুহায় দেখে সেখানেও তাকে পায় না। খুঁজতে খুঁজতে ক্লান্তি হয়ে যায়, তবুও ছাগলছানাকে পায় না। এইভাবে খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পর ওই জায়গায় চলে আসে। সেখানে এসে তারা দেখে তাদের ছাগলছানায় গলায় যে বেল্ট বাঁধা ছিল সেটা মাটিতে পড়ে আছে আর রক্ত লেগে আছে। তাদের আর বুঝতে দেরি হয় না যে তাদের বাচ্চার সাথে কি হয়েছে। তারা লক্ষ্য করে মাটির মধ্যে রক্তমাখা পায়ের ছাপ এই গুহার ভিতর দিকে চলে গেছে। তারা খুব ভেঙে পড়ে, তাদের খুব কষ্ট লাগে। তারা মনে মনে ভেবেই নেয় তাদের বাচ্চা হয়তো আর জীবিত নেই। তাদের এই ছোট্ট বাচ্চাকে আগলে রাখতে পারল না। কিছুক্ষণ পর দেখা যায় গুহার ভিতর থেকে শিয়াল বেরোচ্ছে, মুখে রক্ত লেগে আছে। তারা ঝোপের আড়াল থেকে তাকে দেখছিল। শিয়ালকে এই অবস্থায় দেখে তাদের আর বুঝতে কিছু বাকি থাকে না যে তাদের বাচ্চার সাথে কি হয়েছে। এদিকে সন্ধে হয়ে যায়। তারা ওই অবস্থাতেই তাদের বাসায় তারা ফিরে আসে। মা ছাগল তখন বলল, আমাদের একমাত্র ছাগলছানা শিয়াল মেরে খেয়ে নিয়েছে, আমাদের আর কিছু রইল না। হ্যাঁ, আমিও তোমার মতন কষ্ট পাচ্ছি, কিন্তু এই কষ্ট চেপে রেখে আমি এর প্রতিশোধ নেব। কি করবে তুমি? তাহলে শুনো, আমি যা বলছি তাই করবে। পরের দিন সকালে ছাগল শিয়ালের গুহায় যায়। শিয়ালকে সেখানে পায়। তখন ছাগল বলল, শিয়াল ভাই, একটা সমস্যা হয়ে গেছে। আমাদের বাসার পাশে একটা মরা খরগোশ পড়ে আছে। তুমি তো খরগোশের মাংস খাও, যদি ওটাকে তুমি নিজের কাছে নিয়ে আসো তো ভালো হয়। আমরা তো ঘাস পাতা খাই, ওইসব আমাদের খাবারের জিনিস নয়, ওগুলো তোমার পক্ষেই ভালো। শিয়াল ভাবলো এই ব্যাপার। সে ভেবেছিল হয়তো সে ধরা পড়ে গেছে। এ তো দেখছে আরও ভালো খবর, খরগোশের মাংসর খবর দিতে ছাগল এসেছে। তখন শিয়াল বলল, হ্যাঁ, চলো চলো, কোথায় আছে মরা খরগোশ? আমি তাকে নিয়ে আসি। ছাগল শিয়ালকে সেখানে নিয়ে যায়। তখন ছাগল বলল, এই যে এখানে পড়ে আছে, নিয়ে যাও। যেই না ছাগল মরা ছাগলকে তুলতে যায়, তেমনি উপর থেকে মা ছাগল জাল ফেলে দেয়, আর সেই জালে শিয়াল ফাঁদে পড়ে যায়। তখন ছাগলেরা বলল, তুই আমাদের ছাগলছানাকে মেরে খেয়েছিস, তোকে এই শাস্তি পেতেই হবে। এ কি করছো তোমরা? আমি তোমাদের বাচ্চাকে খাইনি, কে খেয়েছে আমি জানি না। তুই জানিস না, তোর গুহার পাশে আমাদের বাচ্চার গলার বেল্ট পড়েছিল, আর সেই সময় তোর মুখে রক্ত লেগেছিল। এখনো বলবি তুই খাসনি? যদি তুই সত্যি বলিস তো বেশি কিছু করব না, মিথ্যে বলে নদীর জলে ফেলে দেবো। তখন শিয়াল সত্যি বলে দেয়। এটা শোনার জন্য ছাগলেরা অপেক্ষায় ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি মেরে খেয়েছি, আমাকে ক্ষমা করে দিয়ে ছাগল ভাই, আর এমন ভুল করব না। ছাগলেরা তখন খুব রেগে যায়। তখন তারা বলল, হ্যাঁ, তোকে আর ভুল করতে দেব না। এই বলে তখন তার জলের দড়িটা ছেড়ে দেয়। জাল সমেত শিয়াল নদীতে পড়ে যায়, আর সেখানেই জলে ডুবে মারা যায়। এদিকে মা ছাগল আর বাবা ছাগল মনের কষ্ট চেপে রেখে তারা আবার তাদের বাসায় চলে আসে। আবার সেখানে নতুন করে তাদের জীবন শুরু করে।